এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি স্যারের স্বাগত বক্তব্য প্রদান করবেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন ডক্টর শেখ মোহতাসিমুল হক, অতিরিক্ত পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য। মঞ্চে আসছেন আজকের আয়োজনের সভাপতি প্রফেসর ডক্টর শেখ মোহতাসিমুল হক, অতিরিক্ত পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা। রাতুজ্জামান স্যার, হ্যাঁ, এটা অফ করে দেন। রাতুজ্জামান স্যার একটু আসুন, ভয়েস আইসি। বিসমিল্লাহির রহিম। আইসিটি লার্নিং ক্লাব বিডি কর্তৃক আয়োজিত তৃতীয় বিভাগীয় সম্মেলন খুলনা। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা প্রকাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডক্টর পিটু চন্দ্রশীল, উপস্থিত খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টরের মেহেরজাদ সরকার স্যার, মেহেরলাল সরকার স্যার, উপস্থিত অ্যাসিস্ট্যান্ট খুলনার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আলী, এবং আমি আপনাদের পরিচয় পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, চিটাগাং, দিনাজপুর, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল এবং অন্য জায়গা থেকে, সিলেট থেকে আগত এই আইসিটি থেকে আমি এই ক্যাডারে যুক্ত আছি এবং প্রায় চাকরি শেষ পর্যায়ে আছি। এই সিস্টেমে খুলনাতে আমি দীর্ঘ 12 বছর এই প্রশিক্ষণ কার্যক্রমে আছি এবং আমাদের প্রশিক্ষণের মেন কার্যক্রমের মধ্যে ছিল আইসিটি। আমরা খুলনা বিভাগের 10টা জেলার 56টা উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকদেরকে, বিশেষ করে আইসিটি শিক্ষক সহ অন্যান্য বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা খুলনা বিভাগ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত জেলার মাদ্রাসা শিক্ষক এবং হাই স্কুলের প্রধান শিক্ষকদেরকে আমরা আইসিটি ট্রেনিং দিয়ে থাকি। আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা অধিদপ্তরের অধীন আমরা মাদ্রাসা বিভিন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আসলে আমরা এই প্রশিক্ষণের সাথে জড়িত। আপনারা মূলত একটা ফেসবুক গ্রুপ, একটা প্ল্যাটফর্ম, আপনারা সারা বাংলাদেশেই আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের এই প্রশিক্ষণ বা আপনাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমি আপনাদের এই শুভ উদ্যোগকে শুভকামনা জানাচ্ছি এবং আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা আমাদের অতিথি গ্রহণ করেছেন এই সিস্টেমে। আমরা পেরেছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে অবসরের জন্য, কারণ আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান, রুমগুলো মেনটেন করতে হয়, মেনটেনের কাজ চলমান। আশা করি আপনারা যদি এরপর কোনো সময় আমাদের অনুষ্ঠান করেন, আমরা যদি রুমগুলো ভালো হয়ে যায়, আমরা আরো ব্যাপক সংখ্যা আমাদের এই ধরনের শিক্ষার্থীদেরকে আমরা আবাসনের সুযোগ দিতে পারবো। আমি এই প্রশিক্ষণ কোর্স বা আজকের অনুষ্ঠানে আমি শুভকামনা জানাচ্ছি এবং শুভকামনা ঘোষণা করছি এবং আর যারা আছেন তাদের সবাই বক্তব্য শুনবো এবং সর্বশেষে আমরা বক্তব্য করবো। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে। এখানে আমি একটু স্পেশালি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আমরা যারা দূর থেকে এসেছি, স্কুল ছুটি পাওয়ার কারণে আমরা একটু উপভোগ করতে চেয়েছি, এই জন্য আমরা আসলে বুধবার রাতেই চলে আসছি এবং আমরা উঠেছি ওই হোস্টেলে। সেখানে স্যারকে কিন্তু ইনফর্ম করার পরপরই আমাদেরকে তৎক্ষণাৎ 31টা সিটের ব্যবস্থা করে দিয়েছে। তো স্যারের প্রতি আমরা যারা আগে এসেছি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ওখানে ফ্যান নষ্ট ছিল, স্যারে ফ্যান ঠিক করে দিয়েছেন। ওয়াশরুমে প্রবলেম ছিল, সেটাও স্যার ঠিক করে দিয়েছেন। আবারও স্যার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি। আসলে খুলনার মানুষ এত আন্তরিক, খুলনার আমাদের স্যার ম্যাডাম যারা আছেন, আজকে এই যে এইচএসসি এর পরিচালক স্যার যারা আমাদের সহযোগিতা করেছেন সর্বাত্মকভাবে, আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্যবার। এবারে মোহাম্মদ মঞ্জুরি এলাহি,
সহকারী অধ্যাপক আইসিটি নওয়াবেকি মহাবিদ্যালয় খুলনা। আমরা স্যারের বক্তব্য শুনবো। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারের বক্তব্য প্রদান করবার জন্য। মঞ্চে আসছে মোহাম্মদ মঞ্জুরি এলাহি, সহকারী অধ্যাপক আইসিটি নওয়াবেকি মহাবিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আইসিটি লার্নিং ক্লাব বিডি কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক মিলন মেলা 2024-এ সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক মণ্ডলী, সবাইকে খুলনা বিভাগের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আইসিটি লার্নিং ক্লাব বিডি তাদের এই কার্যক্রমের শুরু থেকেই তারা আমাকে সাথে রেখেছে। তাদের হয়তো অনেকেরই ধারণা আইসিটি বিষয়ে আমার খুব গভীর জ্ঞান রয়েছে, আমি অনেক বেশি পণ্ডিত বা অনেক বেশি জানি, আমার কাছ থেকে হয়তো তারা অনেক কিছু শিখতে পারবে, এরকম ভেবেই তারা এই প্ল্যাটফর্মটির উপদেষ্টা পরিষদের একজন সদস্য করে রেখেছে আমাকে। কিন্তু আমি আসলে এই বিষয়টা নিয়ে কতটুকু জানি আমি জানি না, আমি কতটুকু দিতে পারি আমি জানি না, বা আমি কতটুকু জানি সেটাও আমি জানি না। তবে আমি যে সুযোগটা নিয়েছি সেটা হচ্ছে এখান থেকেই কিছু শেখা যায় কিনা। আমি একটা কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে থাকি, এটা আমার জীবনেরই একটা ঘটনা। সেটা হলো আমার ছোট ভাই, যার থেকে আমার বয়সের ব্যবধান প্রায় 15 বছরের মতো। এই ছোট ভাই যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে, তো শেষ করার পর বাড়িতে বসে আছে, তখন আমার একটা ডেস্কটপ কম্পিউটার ছিল এবং ওই সময় যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার উপর প্রশিক্ষণ নিয়েছেন, আপনারা জানেন যে সেই সকল প্রতিষ্ঠানগুলো একটা শীট দিত, সেখানে আসলে বিভিন্ন এই যে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। তা আমি তখন বললাম যে এই সময়টাতে তুমি চাইলে একটু কম্পিউটারটা শিখতে পারো। সত্যি বলতে আমি তাকে প্রথম হাতে করে কম্পিউটার শিখিয়েছিলাম, যেটা এইভাবে করতে হয়, এইভাবে অন করতে হয়, এইভাবে চালাতে হয়, এইভাবে করতে হয়। তারপর সে একটা সময় ওই শীটগুলো দেখে দেখে নিজের মতো করে কাজ শিখে ফেলল। তারপরে ছোট ভাই এইচএসসির রেজাল্ট হওয়ার পর আসলে ওই সময় তার পরিকল্পনা ছিল না সে কোথায় পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে নাকি মেডিকেল পড়বে, কোনো পরিকল্পনা ছিল না। যখন অ্যাডমিশন টেস্ট শুরু হয়, প্রথম ধাপেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছিল। সে প্রথম যে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল সেটি হচ্ছে এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। এবং এখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার, এটির ফলাফল হওয়ার আগেই সে আরেকটা পরীক্ষা দিয়েছিল রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রুয়েটে। এরপর কুয়েটের ফলাফল হলো সে এখানেই তার প্রথম পছন্দ ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যা সিএসসি তে, এবং সে এখানেই সে চান্স পেয়ে গেল। পরবর্তীতে সে রাজশাহীতেও চান্স পেয়ে বর্তমানে এখন কানাডাতে অবস্থান করছে দীর্ঘ প্রায় 8 বছরের কাছাকাছি। আমি এই গল্পটা বিভিন্ন সময় এই কারণেই বলি, আমার ছোট ভাই যার বয়সের ব্যবধান আমার থেকে 15 বছরের মতো, যাকে আমি হাতে করে কম্পিউটার শিখিয়েছিলাম, আমি কিন্তু এখন প্রতিনিয়ত সেই ছোট ভাইয়ের কাছে শিখি, প্রতিনিয়তই শিখি তার কাছে। আমি যখনই আটকে যাই তখনই তার শরণাপন্ন হই, তখনই তার সাথে আমি অনলাইনে বসি, তখনই আমি আমার প্রবলেমগুলো তার সাথে ডিসকাস করে তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করি এখনো পর্যন্ত। যে কারণে আমি এখন শিক্ষক। আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে আমাদের শিক্ষা শুনে কাজ করছে, সেখানে কয়েকটি বিষয় আমি একটু ফোকাস করতে চাই। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশের ডিজিটালাইজেশনে শিক্ষকের অংশগ্রহণ। তাহলে এই ডিজিটালাইজেশনে শিক্ষকের অংশগ্রহণ করতে হলে আগে শিক্ষক হিসেবে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে, কিন্তু আমরা এখন কিন্তু সেই সমৃদ্ধতার দ্বার প্রান্ত পৌঁছাতে পারিনি। আমাদের এখন অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। আজকে হয়তো মনে হচ্ছে যে জিনিসটা আমার প্রয়োজন নেই, আগামী দিন সেটা আমার প্রয়োজন হতে পারে। সেদিন হয়তো সেই বিষয়টা নিয়ে কেউ আমাকে শেখানোর জন্য এগিয়ে আসবে না। তাই আজকে যেহেতু আইসিটি লার্নিং ক্লাব রয়েছে আমাদের পাশে, তাই এখান থেকে যতটুকু সম্ভব, যতটুকু সুযোগ হয় আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি আরেকটা দিকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে প্রশিক্ষণের ব্যাপারকে নিশ্চিত করতে হলেও কিন্তু আমাদেরকেও শিখতে হবে।
আজকে যারা মাধ্যমিক বা বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা করছেন, এখন আমরা জানি যে কারিকুলাম গুলো হয়েছে, সেখানে যে মূল্যায়নের ফলাফলগুলো নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমেই তুলে ধরতে হয়। এখন এখানে কে আইসিটি শিক্ষক আর কে বাংলা শিক্ষক এটি দেখার কিন্তু আর সুযোগ নেই। আগে হয়তো প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রমগুলো সব আইসিটি শিক্ষকের উপরে চাপিয়ে দেওয়া হতো এবং তিনি সেই কাজগুলো করতেন, কিন্তু সেই জায়গায় বা সেই সুযোগ কিন্তু এখন আর নেই। প্রত্যেকটা শিক্ষককেই আমাদেরকে আইসিটি জানতে হবে, আর সেই জানার যে সুযোগটা এখনো ধরে রেখেছে আইসিটি লার্নিং ক্লাব বিডি, এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি। শেষ যেটা বলেছে সম্পূর্ণ ফ্রি ক্লাস, ফলে সেবামূলক কাজ। এখানে আসলে ক্লাস করার জন্য কোনো শিক্ষককেই কোনো পে করতে হয় না, এবং যে সকল শিক্ষকরা যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা আসলে এখান থেকে কোনো পারিশ্রমিক নেন না, তাহলে তারাও বিনামূল্যে এখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং আপনাদের বা আমাদের সুযোগ রয়েছে এখান থেকে বিনামূল্যেই আমাদের কিছু শিখে নেওয়ার। এখানে আইসিটি লার্নিং ক্লাব বিডি তারা নিজস্ব কিছু, পাশাপাশি দেখা যায় কি সবসময় একটা খেয়াল থাকে আগামী দিন শিক্ষকদের কোন জিনিসটা প্রয়োজন। হঠাৎ করে এই যে কারিকুলাম পরিবর্তন হলো, কারিকুলামটা কিভাবেই প্রয়োগ করবে ক্লাসরুমে সেটা নিয়েও তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর এই কারিকুলামের মূল্যায়নী যে অ্যাপস, সেই অ্যাপস তৈরি করার আগেই কিন্তু অনেক শিক্ষক তারা কিভাবে এক্সেল এর মাধ্যমে এই মূল্যায়নটি করা যায় সেরকম কিছু উদ্ভাবন করে ফেলেছিল, সেটাও কিন্তু শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সে কাজটাও কিন্তু তারা করেছিল। বর্তমানে নৈপুণ্য অ্যাপস যখন এসেছে, অ্যাপসটাকে কিভাবে চালাতে হবে এটা নিয়েও কিন্তু বিনামূল্যে তারা কার্যক্রম করে যাচ্ছে। যদিও সরকারি বিভিন্ন মহল তারা শিক্ষকদের অর্থ ব্যয় করে এই প্রশিক্ষণগুলো দিয়ে যাচ্ছেন, কিন্তু আইসিটি লার্নিং ক্লাব বিডি বলতে গেলে তাদের নিজেদের অর্থ খরচ করে, নিজেদের অর্থ বলতে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তারও কিন্তু আসলে অনেক প্রস্তুতি থাকে, তার টেকনোলজি বিষয়ক অনেক কিছু যন্ত্রপাতিও তার প্রয়োজন হয়, এগুলোর পিছনে তার অর্থ ব্যয় হয়, সেটার কথা বলেছি। সেগুলো ব্যয় করেও কিন্তু তিনি শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সর্বশেষ আমি যেটা বলবো, আইসিটি লার্নিং ক্লাব বিডির সাথে থেকেই আপনারা আমার মতো কিছু কিছু শিখতে পারবেন। এই সঙ্গটা ত্যাগ না করে যখনই আইসিটি লার্নিং ক্লাব বিডি কোনো কার্যক্রম হাতে নিয়ে থাকেন অবশ্যই আপনারা সেখানে একটু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আমি নিজেও আমার কিছু ব্যক্তিগত প্ল্যাটফর্মেও আমি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি বিগত অনেক বছর থেকেই, কিন্তু সম্প্রতি এসে আমি নতুন নতুন কিছু কার্যক্রম শুরু করে কয়েকটা দিন পর সেগুলো বন্ধ করতে বাধ্য হয়েছি ঠিক বলবো না, আসলে আমি হতাশ হয়েছি সেখানে পার্টিসিপেন্টদের উপস্থিতি দেখে। প্রথম ক্লাসে হয়তো দেখা যায় 70, 80, 90, 100 জন উপস্থিত প্রয়োজন হতে পারে। আমরা অনেক কিছুই কাজ করেছি অনেক আগ থেকেই। আমার শিক্ষকতার জীবন আজকে 22 বছরে পদার্পণ করলো। তো 22 বছর ধরে আমি অনেক কিছু শিখেছি। দেখেন, একটা কিছুদিন আগে যদি আমি বলি, বাংলাদেশে বেশ একটা প্রচার চলেছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে, A2 এর মাধ্যমে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে হবে এটা নিয়ে 12 সালের পর থেকে বেশ একটা আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু অনেকেই কিন্তু পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতো আরো অনেক আগে, তারা কিন্তু বুঝতে পারেনি যে একটা সময় পাওয়ার পয়েন্টে এত ভালো কাজে লাগবে। তো আমরা আজকে যেটা শিখছি এটা যে আগামীতে কাজে লাগবে কি লাগবে না এই বিষয়টা না ভেবেই আমাদের সামনে যেটা আসছে আমরা চেষ্টা করে দেই সেটি শিখে নেওয়ার জন্য, এবং আপনার যেটা প্রয়োজন সেটা গ্রুপের মাধ্যমে তুলে ধরেন। গ্রুপের যারা কর্ণধারা আছে ঠিক আপনাদের চাহিদা মতন সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা তারা ইতিপূর্বে করেছে, আগামীতেও করবে। এবং আইসিটি লার্নিং ক্লাব তাদের এই কার্যক্রমের সাথে আমাকে যে সম্পৃক্ত করেছে সেই জন্য পরিচালনা পর্ষদ সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পরিশেষে খুলনা বিভাগের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যেখানে হাজির হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি প্রকৌশলী মহিলা সরকার সিস্টার অ্যালিস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা। আইসিটি লার্নিং ক্লাব বিডি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকদেরকে আমরা কুয়েট ক্যাম্পাসে অভিনন্দন জানাচ্ছি। বলা হয়ে থাকে
একটা জাতি অথবা একটা দেশ কতটুকু উন্নত সেটা পরিমাপের অন্যতম মাপকাঠি আছে। তার ভিতরে আপনারা দূরদর্শী সম্পন্ন ব্যক্তি, যে কারণে কিন্তু আপনারা এই ক্লাবের সদস্য হয়েছেন, এবং এই ক্লাবের শুরু থেকে আমি এটার সাথে যুক্ত থেকে আমি এখান থেকে নতুন অনেক কিছু শিখতে পারছি। শুধুমাত্র আইসিটি বিষয়ে শিখতে পারছি সেটা না, এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সাথে আমাদের একটা বড় নেটওয়ার্কিং গড়ে উঠছে। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যে আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে আমি একটা প্রজেক্ট পেয়েছি পটুয়াখালীর রাখাইন জনগোষ্ঠী, তাদেরকে আইটির উপরে প্রশিক্ষণের জন্য পাওয়ার পরপরই আমি বিপদে পড়ে গেলাম যে কিভাবে তাদের সাথে আমি যোগাযোগ করব। পরে রাজ্জাক স্যারের শরণাপন্ন হইলাম যে ওইখানে আমাদের আইসিটি ক্লাবের কোন টিচার আছেন কোন কলেজে, পরে ওনার হেল্প নিয়ে কিন্তু আমি এই প্রজেক্টটা সম্পন্ন করতে পেরেছি। দ্যাট মিনস যে আইসিটি থেকে এখানে শুধুমাত্র আমরা আইসিটিতে উপকৃত হচ্ছি সেটা না, আইসিটির সাথে সাথে আমাদের যে নেটওয়ার্কিং, যে বিশাল বড় একটা নেটওয়ার্কিং হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজের স্কুলের শিক্ষকদের সাথে একটা যে বিদ্রোহপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, এটাই কিন্তু আমাদের বড় পাওয়া। আর আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমরা টাইম ল্যাগিংসে আছি, ঠিক আছে। তবে এক্ষেত্রে আমার একটা বড় মনে হয় যে আমাদের শিক্ষক সমাজে 1% মনে হয় আমরা এই আইসিটি লার্নিং ক্লাবে সংযুক্ত করতে পারি নাই। কিন্তু আমাদের এখন বড় চ্যালেঞ্জ যেটা অন্যদেরকে কি করে সংযুক্ত আমরা এর সাথে করতে পারি। সেক্ষেত্রে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে চাই যে আমি যখন কুয়েট থেকে পাশ করার পরপরই খুলনা পাবলিক কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছিলাম, জয়েন করার পরপরই আমার উপরে দায়িত্ব আসে একটা ক্লাসের টোটাল ছাত্রদের শ্রেণী শিক্ষক হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করা। তার ভিতরে অন্যতম কাজ ছিল যে পরীক্ষার পরেই রেজাল্টটা পাবলিশ করতে হবে। তখন দেখলাম যে পাবলিক কলেজে তথাকথিত সেই গতানুগতিকভাবে যে বিশাল বড় একটা কাগজের টেবুলেশন শিট তৈরি করা হতো এবং সেখানে সমস্ত স্টুডেন্টদের নাম লেখা, প্লাস কে কোন সাবজেক্টে কতটুকু পাস করলো ফেল করলো টোটাল ওই টেবুলেশন শিট দেখেই যেদিন রেজাল্ট পর্যালোচনা করা হতো সেখানে উপস্থাপন করা হতো। তখন আমি প্রিন্সিপাল স্যারের পারমিশন দিলাম যে এই কাজটুকু আমি তথাকথিত এই পদ্ধতি না করে আমি এক্সেলের মাধ্যমে করতে চাই। এক্সেলের মাধ্যমে করার পরে আমি সেখানে প্রেজেন্টেশন দিলাম যে দেখেন যে এইভাবে যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু খুব সহজেই যে কয়জন স্টুডেন্ট পাস করলো কিংবা ফেল করলো সেটা আমরা ফাংশন অথবা ফর্মুলার মাধ্যমে আপনারা সবাই জানেন সেটা করতে পারি, প্লাস আমরা মেল মার্জের মাধ্যমে প্রত্যেকের টেবুলেশন তৈরি করে ফেলতে পারি খুব সহজেই। দ্যাট মিনস তাদের কাজের পরিধিটা কিন্তু আমার 90% কিন্তু কস্ট আমার কমে গেল। এবং এইটা দেখার পরে অন্য শিক্ষকরা যারা কখনো কম্পিউটার ধরেও দেখে নাই তারা সেদিনই প্রতিজ্ঞা করলো যে আমরা এইটা শেখার ফলে আমরা এইভাবে উপকৃত হব এবং তারা এখন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বহু টাকা অর্জন করতে পারে। দ্যাট মিনস আমরা আইসিটি ক্লাব থেকে কিন্তু নিজেরাই উপকৃত হচ্ছি। শুধু তাই না, আমার এখানে আপনাদের কাছে আহ্বান থাকবে আজকের অনুষ্ঠানের পর থেকে যে আপনারা নিজেরাও তো শিখছেন, পাশে 2-4 জনকে আপনারা এইভাবে অনুপ্রাণিত করবেন যাতে আমরা প্রযুক্তি অ্যাডাপ্ট করে আমরা আমাদের দেশটাকে, জাতিটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উপকৃত করতে পারি। আর বেশি কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর একটা কথা বললেই নয় যে আইসিটি ক্লাবের পরিচালনা পর্ষদের স্যাররা, বিশেষ করে রাজ্জাক স্যার, শরীফ স্যার কিংবা অন্যান্য স্যাররা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই দেশটাকে উন্নতির জন্য, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে উনি সুন্দর বক্তব্য প্রদান করবার জন্য। স্মার্ট প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। প্রযুক্তিতে স্মার্ট হতে হবে আমাদের শিক্ষকদের, প্রযুক্তিতে স্মার্ট করতে হবে আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের। সেজন্য আসলে এগিয়ে যেতে হবে আমাদেরকে আগে। স্যার যেটা বলেছেন, আর যা প্রয়োজন নেই আগামী দিন, তাছাড়া আসলে আমরা চলতি পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আইসিটি লার্নিং ক্লাব বিডি, আসলে আমার এটা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তো এটা মাত্র 15 দিন আগে, 10 বা 15 দিন আগে থেকে জানতে পারলাম যে এরকম একটা অনুষ্ঠান তারা করবে। তো এটার ভেন্যু হিসেবে আমরা এইচএসসিটিআই খুলনা কে নির্বাচিত করার জন্য তারা যে আবেদন করছিল, এটা তাদেরকে দেওয়ার পর কিছু সমস্যা হয়ে গেল যে আমাদের রিপেয়ারিং কাজ, কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। একই সাথে আরেকটা ভুল তথ্য যেটা পেয়েছিলাম যে আপনার বিসিএস পরীক্ষার কেন্দ্র থাকবে হচ্ছে টিটি কলেজে। এই কারণে আমি রাজ্জাক স্যারকে আবার বললাম যে দেখেন আমাদের এখানে তো কেন্দ্র আছে, তো ভেন্যুটা চেঞ্জ করেন, আর তা না হলে আমাদের এখানে তো ওই সময় ঢুকতে দিবে না। তো যাই হোক, সেই হিসেবে এই ভেন্যুটাকেই চেঞ্জ করা হলো। আর আমাদের থাকার ব্যবস্থা আমি হোস্টেলে যতদূর পারি, আমি যেহেতু হোস্টেল সুপার হিসেবে আমি আমার স্টাফদেরকে বলে রাখছিলাম, এবং মারুফ স্যারকে আমি বিশেষ করে ডক্টর মোহতাসমুল্লাহ স্যারের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মূলত আমি এইটা করে দিয়ে চলে গেছিলাম যে আইসিটি ফেজ 2, এটা যে প্রকল্পটা 19 সালে থেমে গিয়েছিল, এটা আবারও চালু হতে যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রকল্পটি আবারও চালু হচ্ছে, আবারও বিটিটি ট্রেনিং শুরু হবে, আবারও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের এইচআইটি এই প্রশিক্ষণগুলো খুব শীঘ্রই শুরু হবে। এবং এইটার জন্য আমরা একটা ম্যানুয়াল, নতুন যে কারিকুলামটা আসছে, এই কারিকুলামের সাথে কি করে আমরা একটা লার্নিং সাইকেলকে কমপ্লিট করতে পারি, এই যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যেটা নতুন চালু হলো, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে ওই আগের যে কোর্স কন্টেন্টগুলো সব এখন আর থাকছে না, নতুন করে আমরা আবার প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করার জন্য আমরা মূলত ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান এইচএসটিটিআই এবং টিটি কলেজ থেকে, বিশেষ করে যাদের নাম আমরা দেখলাম, আমরা একসাথে কাজ করছি। আমাদের কবির স্যার, তারপরে কুতুবি স্যার, আমরা একসাথে আমরা এই কাজগুলো করছিলাম। তো আজকে আমাদের শেষ হওয়ার কথা ছিল, শুধুমাত্র এখানে জয়েন করবো বলে কালকে বিকাল এক প্রকার তাড়াহুড়ো করে চলে আসছি যে না, এটা আসলে জানার দরকার যে এত বড় একটা আয়োজন কিসের। তা সত্যি আমি এসে অভিভূত হলাম যে একেবারে শিক্ষার সেই প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শুধু উচ্চ মাধ্যমিক নয়, বিশ্ববিদ্যালয়ের আমাদের মিহিরলাল স্যারও আছেন এখানে। তার মানে কোনো পর্যায়ে কিন্তু বাদ নাই। খুবই ভালো লাগলো। এবং একটা সেলফ লার্নিং প্ল্যাটফর্ম যেটাকে বলা যায় যে একজন শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য তার যে যা যা দরকার, একই সাথে এখানে স্টুডেন্টরাও এখানে অনেকে আছে, তারা যেহেতু এখানে আসছে, তার মানে একটা ভালো একটা শিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে এটাকে আমরা অবশ্যই মেনে নিতেই হবে। সুন্দর একটা আয়োজন এবং সব উদ্যোগে আমরা তো আসলে বাঙালিরা, আমরা আসলে টাকা না পেলে বা পারিশ্রমিক না পেলে কিছু করতে চাই না। প্রশিক্ষণে ডাকলে অনেক টিচাররা জিজ্ঞাসা করে, স্যার এটাকে কয় টাকা পাবানি? তো আপনারা যে সে চিন্তা না করে, যে আপনারা পকেটের পয়সা খরচ করে যে আরো যে এই কাজটা করতে আসছেন, সত্যি অবাক লাগে যে না, বাংলাদেশে এখনো বোধহয় কিছু ভালো লোক আছে, আপনারা বোধহয় সেই ভালো লোকদের মধ্যে। তো যাই হোক, আপনাদের এই আয়োজনটা খুব মানে আনন্দ লাগছে। আর আপনাদের সাথে এই যে লার্নিং ক্লাব বিডি যে গ্রুপে যদি আমাকে নেওয়ার মতো কোনো সুযোগ থাকে, তা আমাকে একটু নিয়ে, আমি একটু শিখতে চাই আপনাদের সাথে। হ্যাঁ, আর শিখতে চাই এবং জানতে চাই। আমার একটু সুবিধা যেটা হবে যে যেহেতু আপনাদের বিভিন্ন ম্যানুয়াল করা বা সামনের প্রশিক্ষণগুলোতে যেহেতু আমার কিছু কাজ থাকবে, সেখানে যেন আপনাদের যে সেন্টিমেন্টটা বা আপনারা কি চাচ্ছেন এই জায়গাগুলো যেন আমি একটু সেখানে একটু ঢোকাতে পারি, সেই জায়গাটা আমি একটু কাজ করতে পারবো। আর আপনারা আমার হোস্টেলে আছেন, হোস্টেলে আমি সুপার হিসেবে যথাসময়ে থাকতে পারি নাই, কিন্তু আমি যোগাযোগ রক্ষা করছিলাম। আর যেহেতু এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তার মধ্যে থেকে যতদূর পারি আমরা চেষ্টা করছি। পরবর্তীতে হয়তো যদি কখনো আপনারা আসেন, এই প্রোগ্রামে আসেন বা অন্য কোনো কাজে যদি বেড়াতেও আসেন খুলনায়, যদি প্রয়োজন হয় আমরা আপনাদের জন্য জায়গাটা থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের খুলনায় মোটামুটি এই জায়গাটা আপনাদের জন্য দরজাটা খোলা থাকলো সবসময়, এটা আপনারা পাবেন। আর আপনারা আপনাদের এই যে কার্যক্রমগুলো করছেন, এটা আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক। এখান থেকে জ্ঞান অর্জন করে, এখান থেকে শেয়ারিং এর মাধ্যমে সত্যিকারের যে স্মার্ট শিক্ষক, আমরা কিন্তু এখনো
বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিংয়ে ডাকলে দেখতে পাই যে অনেকে কম্পিউটারটা ঠিকমতো চালাতে পারে না। আমি আশাবাদী যে এই একটা প্ল্যাটফর্ম আপনাদের কার্যক্রম কর্মসূচি সম্প্রসারিত হবে এবং যে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশের যে একটা টার্গেট আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, জাতির জনকের যে স্বপ্ন, এই স্বপ্নটা অর্জনে আপনারা একটা বড় ভূমিকা পালন করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে। আজ আইসিটি লার্নিং ক্লাবেরই আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক মহোদয়ের নাম এখানে আছি। আর আমাদের এ পর্যায়ে যিনি আমাদেরকে ভেন্যুটা দিয়ে সহযোগিতা করেছেন সর্বাত্মকভাবে, সার্বিকভাবে, এতগুলো শিক্ষকের আমি বলবো অত্যাচার, এত যন্ত্রণা স্যার কষ্ট করে সহ্য করেছেন। এই ভেন্যুতে এসে আমরা খুব আনন্দিত। এই ক্যাম্পাসটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমি নিজেও খুলনা কখনো আসিনি এবং খুলনা থেকে, কুমিল্লা থেকে আমরা 31 জনের একটা বহর নিয়ে এসেছি। 39 জনের একটা বহর নিয়ে এসেছি যে খুলনা দেখবো, কুয়েটে দেখবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ দেখবো, সুন্দরবন দেখবো। খুলনাবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো খুব ভালো লাগছে যে খুলনার এই আমাদের আজকের এই প্রধান অতিথি স্যার আমাদের এই যে সহযোগিতা, এত ভালো লেগেছে যে এত আন্তরিক হতে পারে আমাদের এত স্যাররা। যত বড় হয় আমার মনে হয় আন্তরিকতা ততই বাড়ে। আমরা আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। স্যার অনেকক্ষণ ধৈর্য ধরে এত ব্যস্ততার মাঝে আমাদের কথা শুনেছেন, আমাদের এই প্রেজেন্টেশন দেখেছেন, এই আইসিটি লার্নিং ক্লাবের নানা ধরনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্যার অবগত হয়েছেন। স্যারের এই দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা এখন শুনবো। আমরা বিশেষভাবে বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে প্রধান অতিথি মহোদয় জনাব পিন্টু চন্দ্র শীল, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা। স্যারকে মঞ্চে আসছেন জনাব পিন্টু চন্দ্র শীল, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। স্যারকে জোর করতালির মধ্যে আবারও স্বাগত জানাই। আইসিটি লার্নিং ক্লাব বিডি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় সভাপতি মহোদয়, আমার অত্যন্ত প্রিয় মারুফ স্যার এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপদেষ্টা বৃন্দ এবং আপনারা এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, স্পেশালি আমার জেলা নোয়াখালী এবং অন্যান্য প্রান্ত জেলা থেকে আগত সকল শিক্ষক, আপনারা জাতি গড়ার কারিগর, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে আমি একটু বলবো আর কি, সেটা হলো আমি যখন আইসিটি শিক্ষক হই আর কি, তখন আমারও খুব ইচ্ছা ছিল সত্যিকার অর্থে এই ধরনের একটা লার্নিং প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করা যায়, কিন্তু আসলে শত ব্যস্ততার মাঝে করা হয় না আর কি। যে কিন্ডারগার্টেন থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কিভাবে প্রত্যেক শিক্ষক বলেন, ছাত্রছাত্রী বলেন, কিভাবে একটা প্ল্যাটফর্মে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, এটা আমার খুব ঐকান্তিক ইচ্ছা ছিল। তো ওই কাজটাই আপনারা করেছেন এবং এই কারণে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এটুকু বলবো, যাতে এই প্ল্যাটফর্মে সকল শিক্ষককে এবং সকল ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টাটা আপনারা যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে চেষ্টা করবেন, যাতে এই গ্রুপের যে মেম্বার সংখ্যা বাড়ানো যায় আর কি, সেটুকু আমি অনুরোধ করব। আরেকটা জিনিস হলো যে মানুষ যে আজকে দেখেন আমাদের 2009 সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রথম যে একটা থিম দিয়েছিল, একটা আইডিয়া দিয়েছিল যে এই দেশ ডিজিটাল বাংলাদেশ হবে, এবং সেটা উনি করে দেখাইছেন যে ডিজিটাল বাংলাদেশ হবে। এখন উনি এই যে গত নির্বাচনে 2024 সালের নির্বাচনে যে আমাদের দেশ 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে, এখন স্মার্ট বাংলাদেশের মধ্যে একটা ভিত্তি উনি বলছেন যে স্মার্ট নাগরিক হবে। এখন আপনি শিক্ষক, তাহলে আপনাকে কি হইতে হবে? আপনাকে অবশ্যই একজন স্মার্ট শিক্ষক হইতে হবে।
আর আপনি যে ছাত্রছাত্রীদেরকে তৈরি করবেন তাদেরকে অবশ্যই একদম স্মার্ট ছাত্রছাত্রী তৈরি করবেন। এখন ধরেন ফর এক্সাম্পল আমি বলবো যে আপনি স্মার্ট শিক্ষক কিভাবে হবেন। স্মার্ট বলতে আমরা কি বুঝবো? তবে আমি যদি বুঝি স্মার্ট বলতে আমি বুঝবো যে শিক্ষাক্ষেত্রে যত উন্নত প্রযুক্তি আছে সেই প্রযুক্তি করে তুলবেন ছাত্রছাত্রীদের কাছে, সেটা কিন্তু আপনার দায়িত্ব। তাহলে আপনি একজন স্মার্ট শিক্ষক হবেন। এরপরে আসেন যে স্মার্ট ছাত্রছাত্রীরা কিভাবে হবে। আমি ইটালিতে মাস্টার্স করছি আর কি, সেখানে দেখছি যে ছাত্রছাত্রীদেরকে কিভাবে স্মার্ট বলা যায়। শিক্ষক যখন ক্লাস নিচ্ছেন উনি এমন ভাবে ক্লাস নিচ্ছেন টেকনোলজির মাধ্যমে যে একটা জিনিস কিভাবে ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারবে সেটা উনি ফুটিয়ে তুলছেন। আর ছাত্রছাত্রীরা সেটা কিভাবে নিচ্ছে, দেখা গেছে ছাত্রছাত্রীরা তাদের ডিভাইস আছে সেখানে রেকর্ড করে ফেলতেছে, তারপরে ল্যাপটপ আছে সেখানে টাইপ করে ফেলতেছে। যে টার্গেট থাকে কিভাবে ভালোভাবে লেখা যায় সেভাবে লেখা যায় আর কি। তো আমি এটুকুই বলবো যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ছাত্রছাত্রীদেরকে স্মার্ট তৈরি করবেন সেটাও আপনারা চিন্তা ভাবনা করবেন। সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে বিভিন্ন ছোট ছোট যে কিভাবে সেই কম্পিউটারটা ব্যবহার করবে, কিভাবে সে একটা অ্যাসাইনমেন্ট লিখবে, কিভাবে ইউটিউব থেকে একটা লেকচার শিখবে, কিভাবে গুগল থেকে যে কোনো কিছু সে সলভ করতে পারতেছে না সেটা সে দেখবে। এরপরে আসুন দেখেন এই যে আজকে আইসিটি আসার পরে আপনারা কি কখনো শুনছেন যে ইটালিতে দেখা গেছে মাস্টার্স বা পড়াশোনা করতে খুব কম মানুষে যায়, কিন্তু আমি বলবো এই যে আইসিটির কল্যাণে আমি কিন্তু স্কলারশিপ পাইছি মাস্টার্সে। এরকম বসে বসে খুঁজে খুঁজে আমি বের করছি যে এই ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি প্রোভাইড করে, এই ইউনিভার্সিটিতে এই রিকোয়ারমেন্ট। তাহলে আপনারাও আমি মনে করি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে ছাত্রছাত্রীরা যাতে দেখা গেছে ইন্টারমিডিয়েট পাস করলো, এখন তার বাইরে পড়ার ইচ্ছা হলো, দেখা গেছে ইন্ডিয়াতে পড়তে যাবে বা ইউএসএ তে পড়তে যাবে, সে যেতে পারবে কিনা সেটা সে ইন্টারনেট থেকে সে কিভাবে বের করবে, বা তার যোগ্যতা আছে কিনা সেটা সে ইন্টারনেট থেকে বের করে সেটা সে স্টাডি করবে, তারপরে সেখানে অ্যাপ্লাই করবে, তারপরে সেখানে তার যদি অ্যাডমিশন হয় তাহলে সে চলে যাবে। সেই জিনিসগুলো আমি মনে করি যে আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীকে শিখাবেন আর কি। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এই যে আইসিটি ক্ষেত্রে একটা বিষয় বিরাট চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো মানুষদেরকে অনেক সময় আকৃষ্ট করা যায় না আর কি, শুধুমাত্র লাভ খোঁজে যে এখানে কি লাভ হবে, তারপরে সার্টিফিকেট খোঁজে। আমি এখানে একটা প্রতিষ্ঠান আছে নাম হলো ব্রেইনারি ইনস্টিটিউট আর কি। তো ওরা আমাকে অ্যাডভাইজার হিসেবে রাখছিল। অ্যাডভাইজার হিসেবে রাখার পরে আমি তাদেরকে বললাম, কারণ আমি তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাস করছি, এখন একটা ছাত্র ধরেন কলেজ থেকে সেই বাংলা ল্যাঙ্গুয়েজে পাস করছে, বাংলাতে পাস করছে, অনার্স মাস্টার্স করছে, এখন সে চাচ্ছে যে আইসিটিতে সে জব করবে। তাহলে আপনারা বলেন সে কি আইসিটিতে জব করতে সম্ভব? অবশ্যই সম্ভব আমি বলবো। তখন আমি তাদেরকে যে ওই কোম্পানিকে একটা আইডিয়া দিয়েছিলাম যে আমরা যে কোর কোর্সগুলো করি, যেমন প্রোগ্রামিং কিছু কোর কোর্স আছে, সেই কোর কোর্স মিলে 5-7টা কোর্স হয়। শুধুমাত্র ওই বাংলা যে গ্রাজুয়েট করা তাকে শুধুমাত্র ওই কোর কোর্সগুলো ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হবে। কিন্তু দেখা গেছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করেও আমরা দেখা গেছে মানে ছাত্রছাত্রী পাইনি, কারণ অনিহার কারণে শুধু আর্টস করে যে সার্টিফিকেট দিয়ে কি হবে, সার্টিফিকেট দিবেন কিনা, এই সার্টিফিকেটের ভ্যালু কতটুকু, তাই না? তাহলে আসলে কি, আসলে হলো আমি মনে করি আপনি যে সাবজেক্টে পাস করেন না কেন আপনি কিন্তু আইসিটিতে জব করতে পারেন, যদি আইসিটিতে আপনি অভিজ্ঞতা অর্জন করেন। আপনার সার্টিফিকেট কোনো ভ্যালু নেই আর কি এখানে। এরপরে দেখেন গভর্নমেন্ট কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তারপরে ধরেন ওই যে সমাজ সেবা অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সবাইকে এই যে আইসিটি শেখানোর জন্য চেষ্টা করে, কিন্তু দেখা গেছে ওই যে অনীহা আসবে না, দেখা গেছে শিখতে চাবে না। তো আমি মনে করি যে এটা যেহেতু আপনাদের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, কিভাবে এটাকে অ্যাট্রাকটিভ করা যায় মানুষের কাছে সেটা আপনারা একটু চেষ্টা করবেন, যে ছোট ছোট কোর্স গুলা প্রোভাইড করবেন। তারপরে কিভাবে যে
এই যে কম্পিউটারটা ব্যবহার করবে ছোট বাচ্চারা, সেটা একটু কোর্স দেখাবে, কিভাবে গুগলটা ব্যবহার করবে, কিভাবে একটা অ্যাসাইনমেন্ট দিলে সেটা কিভাবে সেই ইন্টারনেট থেকে ব্যবহার করতে হবে, ইন্টারনেট থেকে বের করে লিখবে, কিভাবে একটা ম্যাথমেটিক্সের যদি একটা প্রবলেম থাকে এটা কিভাবে সে সলভ করবে, এটা কিভাবে বের করবে, একটা সে প্রবলেমে পড়বে। আজকে দেখেন এই যে আইসিটি আসার কারণে আপনি আপনার ব্যক্তিগত লাইফেরও যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। আপনি একটা ফোন ব্যবহার করতেছেন, এখন এই ফোনটা দেখা গেছে লক হয়ে গেছে, আপনি এটা আনলক করতে পারতেছেন না, আপনি একটু গুগলে সার্চ দেন যে হাউ টু আনলক আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটা, একটু স্টাডি করেন, প্রবলেমটা ওইখান থেকে সলিউশন একটু পড়ে নিজে নিজে ট্রাই করেন, দেখা গেছে সলভ হয়ে গেল। এরপরে দেখেন আজকাল এই যে আউটসোর্সিং এর কথা বলতেছে, আপনার বাসায় ইন্টারনেট আছে, আপনি ছোট ছোট বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম আছে, আপনি কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করবেন একটু শিখেন, 3 মাস শিখেন, 6 মাস শিখেন, আমি বলে বলি যে সম্ভব। একজন ছেলে অনার্স পাস করছে, সেই 1টা বছর সময় দেখে আইসিটির পিছনে দেখা গেছে সেই আউটসোর্সিং এ খুব ভালো জব করতে পারবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবে। কিন্তু ওই সবাই মানে 1-2 মাসের মধ্যে চায় যে 1-2 মাসে শিখে ফেলবে, তারপর আউটসোর্সিং এ কাজ করবে, এটা কিন্তু এটা আসলে 1-2 মাসের জিনিস না আর কি। আপনি আউটসোর্সিং করেন বা যে কোনো করেন, আগে আপনাকে এক্সপার্ট হতে হবে এবং একটু সময় দিতে হবে, তবে সময়টাকে বেশি না, হয়তো 1 বছর বা 1.5 বছর আপনি অনেক ভালো একজন আউটসোর্সার হয়ে যাবেন এবং আপনার যে টাকা ইনকাম, এই যে বেকার সমস্যা, এটা অনেকটাই দূর হয়ে যাবে। এরপরে দেখেন এই যে আপনারা জানেন কিনা, সাভার একটা ইনস্টিটিউট আছে আর কি, এই যে আইসিটির, ওইখানে 1.5 বছরের একটা কোর্স আছে, ওইখানে ছাত্রছাত্রীদেরকে থাকতে দেয়, হোস্টেল আছে, এরপরে প্রত্যেক ডেলি একটা ভাতা দেয়, তারপরে দেখে যে ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। তো আমি বলবো যে আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আইসিটিটাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করবেন, ছোট ছোট কোর্সগুলো অন্তর্ভুক্ত করবেন, এরপরে মেম্বার সংখ্যা বাড়াবেন এবং আমাকেও, আমি যদি চাই যে আমাকে অন্তর্ভুক্ত করবেন, আর আমার যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় সেটাও আমি উল্লেখিত করতে, আমাকে আসলে আমি প্রধান অতিথি হওয়ার মতো সেই যোগ্যতা আমার নেই, আমি ছোটখাটো মানুষ। তারপর আমাকে এখানে আপনারা আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুন্দর জীবন এবং শিক্ষক হিসাবে যদি কখনো কোনো প্রয়োজন হয় কুয়েটে, আর এটার প্রয়োজনও ছিল যে যেমন আপনাদের বাচ্চা কাছে আছে, একটু এসে কুয়েটটা দেখালেন। যেমন আমি পাশ করছি হলো লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে, আমি জানিও না যে এরকম, তখন এটা বিআইটি ছিল আর কি, তখন বিআইটি ছিল, যে বিআইটি আছে এরকম আমি জানতাম না আর কি। অথচ এখানে পড়াশোনা করছি, এখানের শিক্ষক হয়েছি, এরপরে মাস্টার্স পিএইচডি বাইরে করছি। এরপরে আমি বলি যে এই যে আইসিটির কল্যাণে মানে পড়ার কারণে আমি অন্তত 26 থেকে 27টা রাষ্ট্র ঘুরছি আর কি, শুধুমাত্র এই আইসিটি পড়ার কারণে। তো আমি বলবো যে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম ইন্সপায়ার করবেন, কুয়েট দেখাবেন, বুয়েট দেখাবেন, কিভাবে আপনাদের ছাত্রছাত্রীদেরকে ইন্টেলিজেন্ট বানানো যায়, আপনার সন্তানকে ইন্টেলিজেন্ট বানানো যায় সেটা চেষ্টা করবেন। আর আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ সিরিজ।